অনুশীলনী 11.1 এক নাম্বার প্রশ্নে বলা আছে দুইটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এ মিটার এবং বি মিটার হলে এদের ক্ষেত্রফলের অনুপাত কত? অনুশীলনী 11.1 এক নম্বরে বলা আছে দুইটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এ মিটার এবং বি মিটার হলে তাদের ক্ষেত্রফলের অনুপাত কত? ধরি প্রথম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এ মিটার এবং দ্বিতীয় বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হল বি মিটার। অতএব প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হলো বাহু পূরণ বাহু। তাহলে প্রথম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য আছে এ, তাহলে এ পূরণ এ এত বর্গ মিটার। এ গুণ করলে হয় এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার বর্গ মিটার। এবং দ্বিতীয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হলো বাহু পূরণ বাহু। তাহলে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কি বি মিটার, তাহলে বি পূরণ বি এত বর্গ মিটার। বি এবং বি গুণ করলে হয় বি স্কোয়ার এত বর্গ মিটার। প্রশ্নের মধ্যে বলা আছে ক্ষেত্রফলের অনুপাত কত? অতএব নির্ণয় অনুপাত প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পাইছি এ স্কোয়ার এবং দ্বিতীয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পাইছি বি স্কোয়ার। এটাই আনসার। 2 নম্বর প্রশ্নে বলা আছে একটি বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হলে এদের পরিসীমার অনুপাত নির্ণয় করো। 2 নম্বর প্রশ্নে বলা আছে একটি বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হলে তাদের পরিসীমার অনুপাত নির্ণয় করো। ধরি বৃত্তের ব্যাসার্ধ আর একক। আমরা বৃত্তের ক্ষেত্রফলের সূত্র জানি পাই আর স্কোয়ার। তাহলে অতএব বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার বর্গ একক। মনে করি বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এ একক। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হলো ক্ষেত্রফল বাহু পূরণ বাহু। তাহলে এ পূরণ এ এত বর্গ একক। এ এবং এ গুণ করলে হয় এ স্কোয়ার এত বর্গ একক। শর্ত মতে প্রশ্নের মধ্যে বলা আছে একটি বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল হলো একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তাহলে বৃত্তর ক্ষেত্রফল আমরা কি পাইছি পাই আর স্কোয়ার এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পাইছি এ স্কোয়ার। তাহলে আমরা শর্ত মতে লিখতে পারি এ স্কোয়ার ইকুয়াল পাই আর স্কোয়ার। এই পাশের স্কোয়ার ওই পাশে গেলে আমরা জানি রুট হয়, তাহলে পাই আর স্কোয়ার
অতএব এ ইকুয়াল স্কোয়ারের উপরে রুট হলে রুট স্কোয়ারে কাটা যায়, তাহলে আর পায়ের উপরে রুটটা থাইকা যায়, তাহলে রুট পাই। এর মান পেলাম আর রুট পাই। অতএব বৃত্তের পরিসীমা বৃত্তের পরিসীমার সূত্র আমরা জানি 2 পাই আর একক। অতএব বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র জানি বর্গক্ষেত্রের পরিসীমা সূত্র হলো 4a, কারণ বাহুর দৈর্ঘ্য আমরা এ ধরে নিছি, তাহলে এত একক। প্রশ্নের মধ্যে বলা আছে পরিসীমার অনুপাত নির্ণয় করো। অতএব বৃত্তের পরিসীমা ইস্টু বর্গক্ষেত্রের পরিসীমা। বৃত্তের পরিসীমা পাইছি কত? 2 পাই আর ইস্টু বর্গক্ষেত্রের পরিসীমা পাইছি 4a ইকুয়াল 2 পাই আর ইস্টু 4 ইন্টু এর মান কত পাইছি? আর রুট পাই। তাহলে উভয় পাশে যদি আমরা আর বাদ দেই এবং 2 বাদ দেই, তাহলে এই জায়গায় থাকে পাই আর এই জায়গায় থাকে 2 রুট পাই, মানে উভয় পাশে 2 দ্বারা ভাগ করলাম। একটা পাইয়ে আমাদের 2টা রুট পাই হয়, ইন্টু রুট পাই ইস্টু 2 রুট পাই, কারণ একটা 2-এ আমরা জানি 2টা রুট 2 হয়। 2টা রুট 2 যদি আমরা গুণ করি তাহলে আমরা হোল স্কোয়ার দিতে পারি, রুট স্কোয়ারে গেলে কত থাকে? 2। তাহলে একটা পাইও আমাদের 2টা রুট পাই হয়। যদি 2টা রুট পাই গুণ করি তাহলে রুট পাই তার উপরে স্কোয়ার, তাহলে রুটে স্কোয়ারে কাটা, তাহলে কী রইল? শুধু পাই। এই কারণে একটা পাইয়ে 2টা রুট পাই লেখা যায়। উভয় পাশে রুট পাই বাদ দিলে তাহলে থাকে রুট পাই ইস্টু 2। এটাই অ্যান্সার। 3 নাম্বার, দুইটি সংখ্যার অনুপাত 3:4 এবং এদের লসাগু 180, সংখ্যা দুটি নির্ণয় করো। প্রশ্নের মধ্যে বলা আছে দুইটি সংখ্যার অনুপাত 3:4 এবং তাদের লসাগু হলো 180, সংখ্যা দুটি নির্ণয় করো। দেওয়া আছে সংখ্যা দুটির অনুপাত কত আছে? 3:4। মনে করি একটি সংখ্যা এই জায়গায় যেহেতু 3 আছে তাহলে আমরা লিখব 3x। অপর সংখ্যা কি আছে? 4, তাহলে আমরা লিখব 4x। অতএব 3x এবং 4x এর লসাগু 3×4 = 12, আর এই জায়গায় x আছে, তাহলে একটা x, তাহলে কত হলো? 12x। শর্ত মতে প্রশ্নে বলা আছে লসাগু হলো 180, তাহলে আমরা লিখতে পারি 12x = 180, কারণ এটাও লসাগু এটাও লসাগু। বা 12x এর সাথে কি আকার আছে? গুণ আকারে। ওই পাশে গেলে কি হবে? ভাগ আকার। 180/12
12। অতএব 180 যদি আমরা 12 দ্বারা ভাগ করি তাহলে 15 হবে। অতএব একটি সংখ্যা কত ধরছিলাম 3x, তাহলে 3x এর মান কত পাইছি 15, তাহলে 3 পূর্ণং 45, তাহলে একটি সংখ্যা এত। অতএব অপর সংখ্যা দুটি যেহেতু নির্ণয় করতে বলছে, তাহলে অপর সংখ্যা কি আছে 4x, 4x এর মান কত পাইছি 15, 4 পূর্ণং 60, তাহলে এই দুইটা আনসার।